মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা বলতো। কি পাহাড়? কি পাহাড়? তুর পাহাড়। কি পাহাড়? তুর একটা পাহাড় আছে। এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা কইত। মুসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছে, লুকাই গেছে গা, ফহির আছে, লুকাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমন রে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী আর আল্লাহর লগে কথা টথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব আল্লাহ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইকাই। আমি যখন আইসি এক ফাহে চাইয়া গেলাম, যা খারাপ কি তো গেছি। পরে আমার কো হুজুর খেয়াল রাখেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা শুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত হেসায়। আমরা এক জায়গায় গেছি, পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে সকল পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বল, দৌড় দিয়ে লাগছে। কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী তুর কোন পাহাড় না লোক দি মার্শাল আপনারা শুনে আর আপনারা আমার নতুন শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে হইয়া পড়ব। কি পাহাড় না? কি পাহাড়? মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতে মতো খেলে দিছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেলুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয়, মুসা, ও মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও। কহ কথা তো কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না? আমরা কি পানির অভাবে মরা যাই গান? কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাইয়া করলে হইব নাকি? মুসা নবী আসিল চেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে চেতা চেতারি কয় চাতুর তো রাখতে করবো? আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার স্মরণ করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর। মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তারা আর কি তো যে একটা কইছে সর্বত কারে কয় কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে,
মুসার সব স্যার হরিণের উপরে গিয়া ফুটছে। দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইস? এটা কোন এলাকা একটা কাইক দিবি না, কই রাখবি কি দেবি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে কি থাকবি? তুই কয়েক না, তোর ফুট থাকবো কইলে না, তো তোর ফুতে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কি? তুই হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে। আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতো পারছে না, উত্তর পশ্চিম কোনা টান্দায় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করে গাছের ডালাইয়া উড়ানো পড়তে আছে। ওমা এটা কি দেবে? আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফোড়াও দি ফোড়া শুরু হয়েছে। কোনো মতে বিজ্জা বুঝে ফাল দেওয়া করো গিয়া ঢুকছে, ফিনল্যান্ড দেওয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি যে উডানটা ফারুইতাম পারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা পুরান কথা রে। মই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহ উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এদিকে চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? কয়জন? নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা, 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা, সুবহানাল্লাহ কয় না? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় টাকা? পারলে হিংসা করেন না, করেন না? আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই হিংসা করিয়া। হ্যাঁ, তার লাউ গাছটি ফুল দশে নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলির দিয়ে ফুল দিয়া গাছের অসভ্য, ঠিক নি রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া কি তার পারি না, কুদ্দুরা বাইয়ে এবার সাথে ফুটে গেল, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়, তার হিংসাইতে বাসারা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অশুদ্ধ জাগা মতো ভালো না, আজা কাটাইয়া ফসাও কি তা জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফসাইতে 15 বছর
এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতাবাড়িতে কিছু করতে পারছো না। এখন লাউ গাছে ফুসাইতে অসুবিধ আজাকাত কুজাকাত ফসায় ফাললে হাতাটার লগে না ইয়ে করবা। এখন ফলাফাইনে যখন দৌড়ান দিয়ে দিছে আমরা তারা কি খুশি। ফাগনা ফাগনা কথা কয় আমরা রাজনীতি করি না, ওখান দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, এখন ফলাফাইনে দৌড়ান দিয়ে দিছে 2000টা ফলার জীবনটা শেষ। ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও, তুমি তোমার চিনি না আমি। তোমরা রাজনীতি করুন না, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তোরজা করে লাগছে। ফলাফাইনে তো জীবন দিয়ে খেলি দিয়েছে। পুলিশ অফিসারে কয় স্যার, পুলিশ অফিসারে কয় স্যার এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাও পরে, আবার আরেকটা দাঁড়ায়। ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক কিনা কও? জীবনটারে তেজ গেলাইছে। তোমরা রাজনীতি করুন না, আশায় আশায় বইয়া রয়েছ। তারা গেলে আমরা হগিন নিবেদিন লেগেছে, বিস্কুট আছে এটি বেরিয়ে খাইয়া ভাই। অসুবিধার দল কহ এমনি লুঙ্গিটা উদাম করে সিউনি দিয়ে ফোঁচা ফোঁচা করে কি শোন যাই। ঠিক নি রে? আমারও শুনবলা না কি শুন না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দহলের লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা চান্দা তুললে দৌড় হয়ে যাবো না, আরেক তারা এক মধ্যে আমরা নেই নাদানের দল কোহায় না ভিক্ষা করে দেখা সিএনজিতে টেহার তো তুললা খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ারা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন রাখতে, আলু বেসুন রাখতে টেহা তুলনের চাইতে বাংলা বাসন লইয়া বইয়ালাও অনেক ভালো। ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছেন? ঠিক নিও 12টার সময় তো কেউ চিন্তা করুন, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুন, কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম বাতরি খাসির বীজ তুমি বল মাছ নিয়েছি, হেলালে আবার ইয়া করছি বল মাছ পারছে না দেখাইতে। কি আল্লাহ এটা? আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি? আল্লাহ রে কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ। তামাশা করো। এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা কি ভালো হয়েছে? এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে আছে, এখন কিতা করো? বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটে যায়, কিন্তু ফারে তো ফারে উডে খুব সাবধান। আমিন কর, জোরে কম। হিংসা করণ যাবো কয় জায়গাত রে? 2 জায়গা। 1 নাম্বার হইল যেবারায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়াম। এবারায় তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারায় দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারায় যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। এবারে যদি 5টা ফলন লেহা করার খরচ চালায়, আমি চালাম 10টারে। এই হিংসা করা জায়েজ? সুবহানাল্লাহ কয় খুদা জায়েজ না উত্তম? আর আমরা হিংসা হইল উল্টা। আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করে। কথা তো একটা মনে করছে কি করতা
আপনার নাম কি ছিল? কামাল ভাই। কই যাবো কামাল? মার হাবা কয় না তো? মিথলমা একবার বিয়া করাইব, এবার বাড়ি হইল নিমসার। কিমসার নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তার ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইক গিয়া কয়, আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল। বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কিরম? তো যাবারে জিজ্ঞেস আমরা ধুম ধরে বইয়ে কয় কিতা কইলেন? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরম? এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি রকম অসুবিধ? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। হিয়াল কুত্তার জিন্দগি তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এইটাই, হিংসা কইর না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে। হিংসা করে জিততা? হিংসা করে কি পিছিয়ে আলান যায়? হিংসা করে পিছিয়ে আলান যায়? আরে আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? লটকুনি খাইব? আল্লাহ তো তারে টান দিয়ে তুললে লেগো। আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারতাম। তারে আল্লাহ সাপ পরমাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লইয়া খাইব বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি হাতা করে লাভ হইত না, হিংসা কইরা বালা বইত না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না, আমার আব্বায় দস্তখত দিত জানে না, আম্মায়ও দস্তখত দিত জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম। কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশও আছি। আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাইয়াই তো এইরকম, একজনও মূর্খ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে ক্ষেত রাখছে, ফুটাইতে ক্ষেত করে খাইব, আর হে ক্ষেত এটা ফত্তন দিয়া শহরও থাকে বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে, কিন্তু আল্লাহ চিন্তা করছে কিরে? মিলে না তো, বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো। আল্লাহ করে তুই ক্ষেত খাওয়াস, কিন্তু তোর ক্ষেত মাইনসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবো। খেলা কার? এক নাম্বার হিংসা করন যাবে এরকম মানুষের লগে। আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লগে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবা, এটা করণ যাইব। 2 নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টিহা দিছে, এবারে হিংসা করণ যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়। এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়। এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও,
এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা হইলাম উল্টা মসজিদ হুজুরেতে হাতুল খুব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে মসজিদ, তো হুজুরে আবার কালেকশনে ভালো। এবার এটা কে আওয়াজ করে, কে কার পাশে আওয়াজ করে? এটা না দিতাম না, দেয় না গীতা। হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সা রাখবে উঠে পয়সা, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চাবি কিন্তু বিজ্জা উঠছে। তাই কইতে আছে কান্তা ফারবা, কান্তা ফারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন না কেন ভাই? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিঠলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে, আপনি বুঝছেন না। তো আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলো জায়গা হইছে না, অগলা সবজি বিছাই দিয়েছে। আপনি মনে করছেন এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না, তো এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, তোমার আম্মারে কবরে শোয়াইছো, তোমার আব্বারে কবরে শোয়াইছো, তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে। তুমি যখন মাহফিল আইছো, রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে, ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগা কিও, আপনি কবর হালাই আইছেন কি? তোমার আব্বায় কান্দা দিছে, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে, আমার ফুতেও মাহফিল আইছে, দুনিয়া থাকতে শুনছি রে, জি ফুতে দোয়া করলে বিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোনো গ্রাম নাই ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দরের মাহফিল কও, ফাউর মাহফিল কও, বাড়াইডার মাহফিল কও, আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে। আমার আব্বাই তো দুনিয়াতে নাই, মাঝে মাঝে এখনো আসছে না, এই মারও অভিনয় করছে। কাশিয়ার আর মান্নান সাবার আব্বা, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহ, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে, কাশিয়ার আর মান্নান সব আছে, আব্বাই তো নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলও গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারও দাঁড়াইয়া, মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বইয়া ডাক দে, আব্বা আব্বা।
ও আব্বা আমারে চিনছেন নি আপনি? আব্বা আমি ছোট মুশতাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা, আপনারা যে কবরে দিল, আপনার কবর জান্নাত হয়েছে নি। আব্বা, ও আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতি বিছনা দিছে নি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আরে আব্বা, আব্বা, একটা লোক উঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাইগা দোয়া করতেন, মনটায় না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি দোষী হয়েছেন, মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখাইছেন, তো তেও শিখতে আছে। ওই ধ্যাননাথ থেকে কেমনে গেছে ফোন, আপনি শিখাইছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য, আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুতে করতে গেলে কি? কয়েকটা মিনিট বসেন, বাবা এরকম করে না, এরকম করো না, তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বাই তোমার লেগে কি না করছে, কি না করছে, ওহনো কি না করতে আছে, তুমি বুঝো তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে? তুমি আওনের আগে দিয়া মাথাটা ছিল তোমার উপরের ফাইন, ফাউ দিয়া ছিল নিচের ফাইন, আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লেছে নিচে, ফাউ দি উঠছে উপরে। উডনের সময় মার কলজাটার যে 2টা লাথি দিয়েছ, এই ইন্ডিয়া তো তুমি সুস্থতা পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই গেও, ঠিক কিনা? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতেছে গীতা মন্ডায় কয়, তেহা কি হগলে দিব, ফাললে দিবা, না ফাললে নাই। উঠোনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উঠার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বারে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে? হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই? আম্মা আছে, আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল মারহাবা কয় না। সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো, যাতে বইব কেমনি, গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আনে, যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগে অনেক এতিমখানা। একটু ধৈর্য দিয়ে বসে, অনুরোধ
কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নম্বরে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নম্বরে একটা লোক দ্বারাও 10,000 টাকা। 4 নম্বরে আছেন একজন? 4 নম্বরে কথা কয় না। 4 নম্বরে 10,000 আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নম্বর একজন? ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার শব্দ করলে 10,000 টাকা দিব। দিলে বলতে আপনার কাছে যদি বলে দিলে অবশ্যই দিবে। কেন আপনি ছিলেন না ওইখানে? দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলেগুলো একটু বসান না ভাই। ক্যাশিয়ার সব কইরে গেছে। তাই জন্য উঠতে থাকতো কে রে, দূরে কে রে বেড়া? তা আপনারা কেউ করতেন আপনার সামনে তো কইলো যে আমরা 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন নাকি? আমি নাম মনে বই বেশি ক্যাশিয়ার সব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মার হাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? তোমার কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন? মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন। এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসাটার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মার হাবা। আগে হইল 40, এখন হইল 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেননি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কইয়া যে 1 প্যাকেট চিপস কিনবো, আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেবো সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা কইলে কর, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আমি বড় আশা কইরা চাইছি, আল্লাহ এতিমখানা মাদ্রাসায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশা, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ। উনি দিল 10,000। মার হাবা। হয়ে গেছে 70,000। কিতা করতাম? এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো, বসো বসো ভাই। ক্ষতি করো না, শুনো, ক্ষতিকরণ সহজ তো, উপকারকরণ কঠিন। ক্ষতিকরণ সহজ। এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব। তুমি দেখবা আইনা খানা দিতা না, মাহফিল হয়ে তুমি বও না, তুমি আইনা খানা দিবে, ইয়া রাখলে দিতেন উঠকি ইয়া মর বইতেন। কুদ্দুর বও, যাইও যাইও, এখন কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন নিহাজন 10,000। আল্লাহ 70,000 হয়েছে।
আমি খুব খুশি হয়েছি। আল্লাহ একটা লোক আমার মিলাই দেবে, তিনখানা মাদ্রাসাটাও এই ছোটো ছোটো বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইল্লা দিব আপনারে, আপনার ফুতে তো আপনার আব্বা 100 টাকা দাও, কিন্তু যার আব্বা নাই তে কার কাছে গিয়ে কই আব্বা 10টা টাকা দাও। আমরাই দইতানের মা বাপ, আমরাই দইতানের খেয়াল রাখুন লাগবে। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, আমার কল যারা সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে। যেমন আপনারা আইসেন মাশাআল্লাহ, আসেননি একজন 10,000, একটা লোক চাই। আল্লাহ মুশতাক ফয়েজের হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা, আল্লাহ আমার ঘর, একটা লোক আমার মিলাই দাও আল্লাহ 10,000 টাকা। পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই, নাই। একজনে 5,000 টাকা দেন। 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেন। একজনে দেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ। অতীম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও, 5,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন 5,000 টাকা? 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটা? পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক, হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা কয় না? তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ। আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো। তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন, স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন। ছেলে বিদেশে আছে, 5,000 টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও। একটা লোক, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়ে দেন, 500 টাকা করে দিলে 10 মাসে তে 5,000 দিয়ে আলাইতে পারবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আছেন? আল্লাহ দিব, আমি দোয়া করে দেন দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5,000? দেরি করেন না, নাই 5,000 টাকা দেবেন না, নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে। পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা এত অভাব। মাশাআল্লাহ। তা এতক্ষণ দেরি করছেন কিনতে? দিবেনে যখন আর দেরি করে লাভ কি? মানুষেরই বাজ্যে বলে তার কত কইয়া বাইয়া বয় রাখছে। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা?
হ্যাঁ সরছে আরেকটু কি মহিলা প্যান্ডেল থেকে হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন, আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000, হয়ে গেল 90,000। আর এবারাই দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000। একটা লোক দাঁড়াও, হুজুর 2,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দাঁড়াও, 2,000 টাকা। 2,000 আছেন না একজন? হ্যাঁ 2,000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে 2,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 1,000 টাকা। 1,000 আসেননি হচ্ছেন? 1,000 1,000 1,000 শুনান, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় 3 খানার জন্য ফাললে 10টা টেহা হইলেও দিয়েন, উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন মাহফিল কমিটির লোক, হ্যাঁ আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিবে 2,000। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। এই আরিফুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। আই যত উঠা, এই বিসমিল্লাহ বলে সবাই। এই কয়েকজন যুবক উঠো তোমরা। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠুক, আপনারা বাহি তারা উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। গ্রামে সকালে যারা বিদেশে থাকে তারা ইয়া দেয়, এবং গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করে। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই, সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। জান সাজিদুল হক 1,000, সাজিদুল হক, সাজ্জাদুল হক, সাজ্জাদুল হক 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। এই ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়া করব। বসেন, হ্যাঁ বাচ্চারা বসেন, একটু বসেন, দোয়া করি। সবাই মিলে দোয়া করি। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন বসে শরীক হন দোয়াতে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাই দরবার শরীফে আল্লাহর খাস মেহরবানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হয়েছে। শুনছেন এটা আপনারা? 30 কোটি টাকা বাজেট। এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল 15 কোটি, এখন এটা বাজেট গিয়া দাঁড়াইছে 30 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। একতলার ছাদ হইছে, সিঁড়িগুলা হইছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। ওই তারা দেখতে আইছে, মসজিদের কাম দেখতে আইছে। বিশাল কাজ। আমি নিজে মসজিদের কামটা শুরুর সময় নিয়ত করছিলাম, আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাম, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়ে, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ, 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে পর্যন্ত 4 কোটি 12 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আমার দাওয়াত পৌঁছাও দেওয়া দায়িত্ব, আমি দাওয়াত পৌঁছাই দিলাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়া এত বড় 30 কোটি টাকার মসজিদ, আমাদের গর্ভের মসজিদ, সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ, আমি 10টা টাকা দিয়ে হুজুর শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে। এটা নবীজির হাদিস। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা টাকা দিলাম, আমি 50টা। আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না কইলাম, মসজিদের জায়গায় মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। 1000 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আপনার 1000 টাকা মসজিদও লাগছে। এটা হলো গর্বের কথা, এটা হলো রহমত বরকতের কথা, আল্লাহ ডাল্লা দেওয়ানের জিনিস। কেউ যদি থাকেন মাশাআল্লাহ। দাদা দাদির জন্য আমার একটা ছেলে 500 টাকা দিছে। কিনা ইমরান? ও ইমরান তো 10,000 দিছে এই মসজিদ মাদ্রাসা। ও না, 5,000 দিছিলেন ইমরানে, 5,000। ইমরানে আবার মসজিদের জন্য 500 টাকা এটা আপনি দিছে। আরেক ভাই কি নাম? শামিমে দিছে 200 টাকা মসজিদের জন্য। আরেক ভাই দিছে 50 টাকা। আরেক ভাই দিছে 50। এই যে আরেক ভাই 50। হ্যাঁ যান, যারা শরীক থাকতেছেন থাকতে পারেন, মসজিদে দিবেন। আমারে তো আর দিতেন না। আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। যে দূর দিছে এটাই বেশি। এত ফানা না আমরা, যে দূর আমরা দিছি আল্লাহ, আমরা কোনো এত ফানা না, অনেক দিছি মাশাআল্লাহ।
একজন লোকও খালি যাইয়েন না, কিছু কিছু দেন, আল্লাহ ঢাইলা দেবেন। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি 50 টাকা দিয়েছে, আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে। দেন দেন, 10 টাকা, অসুবিধা কি, কোনো শরম নাই, নিয়ে আসেন। একবারে না দেওয়ার চাইতে 10 টাকাও তো ভালো। একবারে না দেওয়ার চাইতে 10 টাকা খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক, দেন। যারা পারেন বলতে তো পারবেন যে আল্লাহ আমি 2টা টাকা দিয়ে শরীক ইসলাম, আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সবাই যে যেখানে আছেন আমার মায়েরা বোনেরা, যদি পারেন আপনারাও কিছু শরীক থাকেন এই অজপাড়া গায়ে। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট লোক হয়েছেন। এক সময়ে এই আবিদপুর, মিথলমা, তারপরে গিয়া গাড়ুচক, শিকারপুর, ব্রাহ্মণখাড়া, এই মানুষটি একসময় দানে খুব ভালো ছিল, কিন্তু এখন আপনারা দানে দুর্বল হয়ে গেছে। আগে কিন্তু এই এলাকার লোকেরা দানের ভিতরে এক্সপার্ট ছিল। এখনো আছে, তবে সংখ্যায় কম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই মিলে আমরা দোয়া করি, মায়েরা বোনেরা শরীক থাকলে থাকতে পারেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মিথলমা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দীর্ঘ সময় নিয়ে কথা বললাম। মাওলা, তোমার বান্দার এই মুহূর্তে হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ, আল্লাহ হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ইয়া রাব্বাল আলামিন। মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই বলেন আল্লাহ, আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না।
দাদা দাদির কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়াম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মিথলমা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ
জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান, যারা এই ভারত উপমহাদেশে বিশাল অবদান রেখেছেন, পীর কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী, আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা বলে কি এখানে? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার আদরের ধন, কলিজার টুকরা হজরত মৌলানা আনিস মাহমুদ সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা বেলাল হুসাইন সাহেব, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিকটা চাইয়েন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন। এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না হইল, ভালো করে লড়া হয়ে যাবো। আর এটা কি এখানে বসতেছেন কেন? আপনি এটা কি বসার জায়গা? আপনি এখানে যান, অথবা মঞ্চে আসেন, দুইটা হুজুরের দিকে আসেন। হ্যাঁ হুজুর না, ও হুজুর, তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, চেয়ারতে, অথবা বারান্দাড়ায় গিয়া বসেন। বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন। অসুস্থতার সাথে ছেলে সরব। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইড টক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনারা লেগে তো বছরে একবার। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে। ওই যে ওই এক শ্রোতা আছে, যেখানে মাহফিল গিয়ে দিয়া বেড়ায়, এবার বাড়ি কখন ওইটা আমার মনে হয়ে থাকে না। তদার্য মিথলময় আছেন তো, এই মা দাইয়া গরিফুর হেন যান ফিরতে ওয়াজ শুনতো। মার্শাল্লাহ, খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না। সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন, তবে এক লোকে বইয়েন না। বেডেতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই। আলগা আলগা বইয়েন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আলাদা আলাদা বসবেন। মহিলারা পরস্পর কথা বললেন না, আমিন বলেন, এরকম না, একসাথে বলবা। এটা নামাও, এটা নামো, বলেন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করে আওয়াজ করবা না। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আছে নাকি? বুট খাইতে আছে, সুইরালাইতে আছে, এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা। এবার আবার সাপ্লাই দিছে হ্যাঁ আরেক বেড়া পলিথিন দিয়া ফেসাইয়া। বন্ধ করেন এটা। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কয় না। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়ে কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? আল্লাহ।
এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া, কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না? মুসলমান মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না, একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন যাও, একবার পিছন দিক যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আরে উঠাইতে নিতে হইতো না, এটা বেশি, এটা কয়েকবার টাক দিয়ে লাইছি। হাতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হাতে, সে হইল মেইন ক্যান্টনমেন্টটা হাতে। ওমা হেন কাছে বসে আয়, তারা উঠে পিছনটা বেটা, তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এসেও কি তো তোমরা তো তুল্লাতে মিডম করবে, খুব চুপ, মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছো নমুনা কিরকম গেছে তার ফিস খুব তারে তুলেন। হ্যাঁ তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিস, এটা তোরা কি দিস? আরেকজনের টাকাও দেওয়া যাবে। মারহাবা বলেন, মনোযোগের সাথে, ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, এসব কিন্তু মিথলমা বাড়ি না। ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা গীতা, সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড় টানা বেড়ায় বড়ুরাতে বেড়াইয়া আরে গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো আর আমরা আওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো, মারহাবা কর। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা? মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলত। ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ, হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে দিনের বেলায়, মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি। ঠিক নিও, এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমেতে উঠতে সেটা দেখে উঠ উঠ উঠ,
উঠ নাই ফানি কখনো উডের ফিডো খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই যতদিকে চায় বাড়ি ঘর কোনো সীমানা গাছপালা না মাই দুপুর যাইব গো প্রচন্ড গরম ভর দুপুর যাবে কই আবার কান্না শুরু করছে মাওলা আমি কি ঘুমাইলাম তুমি আমার